আসসালামু আলাইকুম দর্শক, রাজিয়াস কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মুচমুচে আর রসালো ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি দেখার জন্য। ট্রেডিশনালি যে জিলাপিটা তৈরি করা হয় সেটার ব্যাটারটা বেশ অনেকক্ষণ রেখে দিতে হয়, কিন্তু আমি আজকে যেটা বানাবো সেটা ইনস্ট্যান্ট জিলাপি বানানোর যে রেসিপিগুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো যায় যে জিলাপিটা, সেই রেসিপি যেভাবে তৈরি করলে যে কেউ একদম পারফেক্টলি মুচমুচে রসালো জিলাপি তৈরি করতে পারবে। নতুন অনেকেই আছেন জিলাপি তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমার এই রেসিপি ফলো করে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের সহজ ও মজাদার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। জিলাপি বানানোর জন্য একটি বোলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, হাফ কাপ চালের গুঁড়া, যদি চালের গুঁড়া না থাকে তাহলে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলেও হবে, ময়দা 1/4 কাপ, আর দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা ও স্বাদমতো লবণ। এখানে বেকিং সোডা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিলাপিটা বেশিক্ষণ মুচমুচে থাকবে, তবে বেকিং পাউডার দিলেও হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে একসাথে পানি দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু নর্মাল গরম বা হালকা গরম পানি না, খুব ভালো করে 10 মিনিটের মতো ফেটে নিতে হবে। ব্যাটারটা এরকম ঘন হবে। এখন একটা উপায় দেখাচ্ছি যেভাবে বুঝবেন যে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা। এই মিশ্রণটা পানির মধ্যে দিলে এটা ওপরে ভেসে উঠবে। আমি আরেকটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এভাবে পানিতে দিয়ে চেক করে নিতে পারেন পারফেক্টলি হয়েছে কিনা। এখন ব্যাটারটা এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন চিনি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি চিনি নিয়েছি 1.5 কাপ, পানি নিয়েছি 1/3 কাপ, আর 4টা এলাচ ভেঙে দিয়েছি। চিনি শিরাটা খুব ভালো করে জাল করে নিব, কিন্তু কোনো একতার বা দুতার করব না। শিরাটা হালকা ঘন আঠালো হয়ে আসলেই শিরাটা নামিয়ে রাখব। আমার শিরাটা রেডি। এখন আগুনটা অফ করে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা সিরকা। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এটা দেওয়ার কারণ হলো শিরাটা জমবে না, ঠান্ডা হলে অনেক সময় শিরাটা জমে যায়, এটা দিলে শিরাটা জমার সম্ভাবনা কম থাকে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা চকলেট সিরাপের বোতল। আপনারা চাইলে সসের বোতল বা পানির বোতল ফুটো করে নিতে পারেন, বা জিপলক ব্যাগেও জিলাপি তৈরি করতে পারেন। আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়েছি, প্যানের 1 ইঞ্চি ওপরে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে জিলাপিগুলোকে উল্টে পাল্টে ক্রাঞ্চি করে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। আমার জিলাপির কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে। আমি জিলাপিগুলো এখন চিনির শিরায় দিয়ে দিব। চিনি শিরায় দিয়ে ভালো করে চেপে চেপে রসটা ঢুকিয়ে নেবেন, কিন্তু বেশিক্ষণ চিনি শিরায় রাখার দরকার নেই। একইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি। সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই জিলাপিটা খেতে অনেক রসালো ও অনেক মুচমুচে। আমি আশা করছি জিলাপি বানানোর এই সহজ রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।